বাইরে আছেন সকলে মাহফিলে চলে আসেন। সন্ধ্যা থেকে অনেক উলামা হযরতরা আলোচনা করেছেন। এখন আমি গুনাহগার মোহাম্মদ আব্বাস সিদ্দিকী এসেছি, সংক্ষেপে কিছু আলোচনা করব। আমার ভাই যিনি পরিচালনা করছেন, ভালোবাসে, মহব্বত করে, আবেগ ভালোবাসাতেই সবকিছু আলোচনা করলেন, বললেন। তবে সকলকেই শিক্ষার জন্য বলছি, আমাদেরকে বক্তা বলবেন না। এটা আমাদের বক্তা বললে বিয়াদবি হয়। আমরা হলাম ওয়াইজিন, দোষ আপনাদেরকে পুরো দেবো না, কেন আমরাই আপনাদের ঘরে শিখিয়েছি বক্তা বলা। দোষ পুরো আপনাদের নয়, আমাদেরও দোষ আছে। তো যাক, নতুন করে আজকে আবার শিখাচ্ছি, শুনছেন তো? ওয়াইজিন আমরা। বক্তা হলো যারা রাজনীতি করে, 100-200টা যারা মিথ্যা বলে। অবাক হয়েছেন নাকি? 100-200টা মিথ্যা, মানে এমন মিথ্যা যে একটা ডবল করে লিখতে হবে। কথা বুঝছেন তো? যাই হোক, আমি তো সকাল 10টা থেকে আজকে 11টা থেকে আজকে জলসা করছি। সন্ধ্যার আগে 3টে করে ফেলেছি। ঘরে গিয়ে মাথা ঘুরে বমি টমি হয়ে অবস্থা খারাপ, ঘুমিয়ে পড়েছিলাম। এটাতে আসবো না ভাবছিলাম, এই জলসাটা 11 রবিউল আউয়াল ছিল, আমি ডেট করে আবার চেঞ্জ করে 9 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়াল করেছি। এনারা প্রথম দাওয়াত করতে ছিল 12 তারিখে, আমি বলছিলাম 12 তারিখে হবে না, ভাইয়েরা ভালোবাসে, তাই বললাম আপনি যেদিন বলবেন। আমি বললাম 11 তারিখে। 11 তারিখে ডেট করলো, আমি এনাদের টাইমটা দিতে ভুলে গেছিলাম। লাস্টে এমন হয়ে গেল, আবার 12 তারিখে দিতে হলো। এত কিছু হবার পরে যদি আবার না আসি, অনেক সমস্যা। আমি চলো যাহাই হবে, আল্লাহর নাম দিয়ে বেরিয়েছি। যা আছে কপালে, ছিঁড়া কাটা কপালে খোদা যা লিখে রেখেছে তাই হবে। তো যাক, আপনাদের গ্রামে অনেক আগে একবার এসেছিলাম, পীর আল্লামা শাহ সুফি আবু তাহের সিদ্দিকী ছোট চাঁদান হুজুরের সাথে, অনেক দিন আগে। তারপরে এই প্রথম আসলাম। দোয়া করেন আল্লাহ যেন দু কথা বলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي
या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अला काबा तू बता देंगे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तरफते हैं दिल मचलते हैं आँखें, कोई तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्लि अला यतीमों को जिसने गले से लगाया, परेशानी उम्मत को गम से छुड़ाया। अगर ओ न खबर ले तो मेरा कौन खबर ले, उम्मा की जो कश्ती है मुहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्लि अला कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला रहमानो इल्लल्लाह, ला रहीमो इल्लल्लाह, ला रहमानो इल्लल्लाह, ला रहीमो इल्लल्लाह, ला गफ्फारो इल्लल्लाह, ला सत्तारो इल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व आले। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين
وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نور قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة কি দরকার এদেরকে বলো না তোমরা ঘাটাঘাটি করছো তোমাদের হাত দেওয়ার কি দরকার ঠিক আছে এদেরকে বলো ঠিকঠাক করে দেবে আজকে পুরে না যাবে প্যারে হাজিরান মজলিস উপস্থিত আমার বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফিজে কোরআন আমার মুরব্বিয়ান বাপজান গণেরা আমার জন যুবক ভাইয়েরা স্নেহের ছোট ছোট আদরের ভালোবাসার ভাই বোনেরা দূর দূরান্ত অবস্থিত গুদারিয়া গ্রামের আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া প্রতি বছরের নয় এবছরও এই গ্রামে বিশ্বনবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলুদ শরীফ হচ্ছে আমরা এলাকার মানুষ রসুল প্রেমিকেরা নবীর মাওলুদ শরীফে এসে সব বসছি আল্লাহ আমাদের আশা আমাদের বসাকে কবুল করেন পরকালে আল্লাহ জান্নাতে বসার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন আমার পরে পরেই উত্তর 24 পরগনা দেবঙ্গা থেকে আসবেন হযরত আল্লামা মৌলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব তিনার আলোচনা শুনে আখেরি দোয়া নিয়ে আপনারা সকলে বাড়ি ফিরবেন আমার রসুলের কথা অনুযায়ী আপনারা ঘরে যখন প্রবেশ করবেন ঘরে যাওয়ার পূর্বে আল্লাহ আপনাদের ছোট ছোট গুনাহগুলোকে ঝরিয়ে ঝরিয়ে আমার আল্লাহ মাফ করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ আজকে এত সুন্দর করে লাইটিং করে ফুল দিয়ে সাজিয়ে বিশ্বনবীর আগমন দিবস আমরা করছি এটা রসুলের একটা প্রেমের পরীক্ষা আল্লাহ রসুলকে মহব্বত করি তার একটা নিশানা এটাও তার একটা পরীক্ষা স্বরূপ আমরা দেখাচ্ছি যে আমরা রসুলের মাওলুদ শরীফ করি যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন অনুরোধ করব দাঁড়িয়ে থাকবেন না বসে শুনেন রসুলের মাহফিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে নেই বসে শুনতে হয় তো ভাইজান আলোচনা কি করব আপনাদের কাছে এতটুকু জানা দরকার আমরা যে বিশ্বনবী দিবস করছি এটা শরিয়াতে চলবে না আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহুন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার রহমত পেয়ে আমার ফজল পেয়ে তোমরা খুশি বানাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমার আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রহমতের নবীকে পেয়ে আমাদেরকে খুশি বানাতে কে বলেছে? জোরে বলেন কে? আল্লাহ হুকুম দিয়েছে। বিশ্ব নবী দিবস বানানো এটা আল্লাহর হুকুম। আজকে আমরা সেই হুকুমের কাজ করছি। আল্লাহ আমাদের প্রত্যেককে বিশ্ব নবী দিবসের ভক্তি ভালোবাসা কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে গোদারিয়া গ্রামে কত ঘর আছে আমি জানি না, এখানে হাত তুলেছেন যা আপনার গ্রামের লোক আছে তার ডবল মনে হয় সন্তোষপুর নূরপুর থেকে এসেছে। কথা বুঝছেন না? তাহলে আপনার গ্রামটা কি ছোট নাকি? কথা বলেন ছোট? এই গ্রামেও তো আছে নবীর উম্মতেরা নাকি? তারা কোথায়? আর একবার হাত তুলুন তো, এই গ্রামের কারা আছেন দেখি। আপনার আর বাকিগুলো কোথায়? হ্যাঁ, কিরাম বোর্ড খেলছে? ওরা মরবে না? টিভি দেখছে? ওদের মরণ হবে না? হ্যাঁ, মাইকের আওয়াজে শোনো, পরিবর্তন হও। আজকে যারা এই মাহফিলে আসবে না, এই গ্রামের ছেলে, তোমাদের মরণের পরে আযাবে জাহান্নামে যেতে হবে। কেন? এটা তোমার বাপের সব রেশানি হচ্ছে না যে ইচ্ছা গেল যাবো নাই ঘুরবো। তোমার বাপ যার উসিলায় এসেছে তার মাউলুদ শরীফ হচ্ছে। এটাই বসা প্রতিটা মোমেন মুসলমানের জন্য জরুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভুল পাপ অন্যায় হয়েছে, হ্যাঁ আমার ভাইয়েরা যারা ঘরে আছো জলদি করে মাহফিলে আসো। এই মাহফিলে আসলে আমাদের ছোট ছোট গুনাহ আজকে মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, আমার মাউলুদ শরীফকে যারা সম্মান করবে আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ পেয়ে তারা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওদের কি নবীর সুপারিশের দরকার নেই নাকি? ওরা কি ঈসা নবী মুসা নবীর সব ছেলে নাকি ওরা? যে তাই ভাই হিসাবে ভালোবেসে ডাকছি, জলদি করে মাহফিলে আসো। তাড়াতাড়ি মাহফিলে চলে আসে, অনুরোধ করছি। একটা ছেলে যেন আজকে ইচ্ছা করে ঘরে না থাকে। যে ছেলেটা ইচ্ছা করে ঘরে থাকবে ওই ছেলেটা কিন্তু আজকে বহুত বড় ভুল করবে। মরণের পরে তার বহুত কষ্টের দিন আসবে। আমরা বুঝি না আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। কথা বুঝছেন? চালাকি চলবে না এখানে। আমি বারবার বলছি, এটা ছোট হুজুরেরও জলসা নয় আর দাদা হুজুরের জলসা নয় যে রাগ করে ঘরে চুপ করে বসে থাকবো দাদা হুজুর মানিনি আমি। কথা বুঝছেন না? কিন্তু এইখানে কোনো চালাকি চলবে না। এখানে বিশ্ব নবীর আগমন দিবস হচ্ছে, আসতেই হবে। এই গ্রামের মানুষের জন্য আজকে মাহফিলটাই বসতেই হবে। সন্তোষপুর থেকে এরা নাও আসতে পারত, এতে করে আল্লাহ ধরবে না। গায়ে দুপুর বেলা করে দিয়েছে, এরা নবীর মাওলুদ দুপুরে করে দিয়েছে। আমি গেছিলাম তো, আজকে লোক দেখে যান শান্তি হয়ে গেছে। কথা বুঝছে? নওজোয়ান তরুণেরা, ও নৈবাগিন উম্মাত উম্মাতিরা রেখে দেন। আজকে রহমতের নবীর আলোচনা মাহফিল হয়েছে। আল্লাহ আমার নবীকে কত বড় রহমত করে পাঠিয়েছে, কেমন নিয়ামতের নবী করে পাঠিয়েছেন। এবার নওজোয়ান তরুণেরা, বাড়ির রবিউল আউয়াল মাসে সাদেকের সময় আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা নূরকে পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ির রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় দুনিয়ার জমিনে আল্লাহ পাক একটা খুশবু পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের শুধু নূর ছিল তাও নয়,
আল্লাহ নবী একটা খুশবু ছিল। আল্লাহ নবী যে শুধু খুশবু ছিল তাই নয়, আমার রাসূলুল্লাহ ছিলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নাজানেরা, আল্লাহ নবী কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন, কোন দয়া নবীর মাহফিলে বসে আমরা আলোচনা করি। আল্লাহ নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মদিনা নববীতে নবী পাক বসে আছে। হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনাকে একটা কথা জানতে চাই। হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর একটা কথা জানতে চাই। আপনি যখন শিশুবেলায় ছোট ছিলেন, নূরে দুনিয়ায় দুলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি শিশুবেলাতে হঠাৎ করে একদিন কাঁদতে লাগলেন, আমরা আপনাকে অনেক বুঝাতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কিছুদিন শান্ত হলেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরের ঠোঁটে মুচকে মুচকে হাসছিলেন। হুজুর আপনার কি আব্বা আম্মার কথা মনে পড়েছিল তাই কাঁদছেন? আমার রসুল আসার আগে আব্বা আব্দুল্লাহ হুজুর ইন্তেকাল করেছিলেন। আমার রসুল যখন আম্মাদের গর্ভে, তখন রসুলের পাশে আব্বা হারালো। দুনিয়া জমিনে আমার নবী আমার আগমন করার পরে একটু যখন ফুটফুটে হলেন, ছোট ছোট বাচ্চা দিওকে তাদের আব্বারা নিয়ে ঘুরতে যায়। ছোট ছোট বাচ্চা দিওকে আব্বারা করে করে নিয়ে আদর করে বেড়ায়। আম্মা আমিনাকে আমার রাসূলুল্লাহ একদিন বলে ফেললেন, আম্মা জান, আমি আমার আব্বা জানকে কেন দেখতে পাই না? প্রতিটা বাচ্চা দিওকে কিনা আম্মা জানেরা তারা কোলে করে নিয়ে আদর করে ঘুরে বেড়ায়, গালে মুখে চুমা দেয়, বাচ্চাগুলো আব্বু আব্বু করে ডাকে। আমার আম্মা জান, আমার আব্বু জান কোথায়? আমি আমার আব্বাকে কোনোদিন দেখতে পেলাম না। আব্বা আমাকে ছেলে মুহাম্মদ বলে কোনোদিন ডাকে নাই। ও আম্মা আমিনা বড় চিন্তিত হয়ে পড়লেন। আম্মা আমিনা চোখের পানিকে আর রুখে রাখতে পারলেন না। আম্মা আমিনা কেঁদে ফেললেন, বাবা মুহাম্মদ শান্ত হও বাবা, তোমার আব্বার কাছে আমি তোমাকে নিয়ে যাব বাবা। এ বাবা মুহাম্মদ, তোমার আব্বা কোথায় আছে আমি তোমাকে সেখানে নিয়ে যাব বাবা। শান্ত হও বাবা। অনেক বড় কথা, শ্বশুরের ইজাজত নিয়ে আম্মা আমিনা আল্লাহ নবীকে সাথে করে নিয়ে রওনা দিলেন যেখানে আমার রাসূলুল্লাহ আব্বা জান ইন্তেকাল হয়ে মাটি দাফন করা আছে। ওই জায়গায় গিয়ে আল্লাহ নবীকে নামিয়ে দিয়ে আম্মা আমিনা বলতে লাগলে, এ বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ, বাবা ছেলে তোমার আব্বা জান এই জায়গাতে ঘুমিয়ে আছে, এমন ঘুমিয়েছে আর কোনদিন ডাকলে সাড়া দেবে না। বুঝছেন তো নাকি কত কষ্ট রসুলের জীবনে? আর আজকে সেই নবীর উম্মার দাবি করবো আমরা, নবীর মাহফিলকে সম্মান করব না, রেহাই পাবেন মনে হচ্ছে নাকি? আপনাদের কি মনে হচ্ছে রেহাই পেয়ে যাবেন নাকি? কবরে ঢুকলে তখন বুঝে যাবে। আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, ও আল্লাহ নবী, নবী শিশু নবী, ছোট নবী, নবী আমার আব্বা জানের কবরের পাশে ধুলাবালি মেখে নবী আমার কান্না ডাকে, আব্বা জান একবার সারা দেন, আব্বা জান আমি আপনার বাচ্চা মুহাম্মদ ডাকছি, আব্বা আব্বা একবার সারা দেন আব্বা জান। আর সারা পাই না গো। আল্লাহ নবী এমন করে কাঁদে, আমার আল্লাহ পাকের ফেরেশতা ডাকতে পারে না। ও রব্বি আল্লাহ পাক, আমাদের শিশু নবী
কেমন করে কাঁদে। আমার আল্লাহ পাক জানালে, এ আমার ফেরেশতারা শুনে দেখে দাও, আমি রাসূলুল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। আমার রাসূলুল্লাহ নিজে থেকে আব্বা আম্মা বিদায়ের কথা নিয়েছিলেন, কেননা দুনিয়ার মানুষ যখন এতিম হবে তারা চিন্তা করবে আমার রাসূলুল্লাহ এতিম ছিলেন, তাদের দুঃখটা একটু কমে যাবে। কোন ছেলের বাপ চলে গেলে সে যখন কষ্ট পাবে, সে ভাববে আমার নূরের নবীরও আব্বা ছিল না, তার মনটা একটু সান্ত্বনা হবে না? হবে না? এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য আব্বা আগে থেকে চলে যাক, কথা বুঝছেন না? আমার রসুলের আব্বাজান চলে গেছিলেন, আম্মাও চলে গেছিলেন, যাতে আমাকে দেখে ওরা সান্ত্বনা পায়। কি ত্যাগ স্বীকার করেছে নবী আমার, শুধু আমাদের জন্য। আর আজকে আমরা সেই রসুলের জন্য ত্যাগ স্বীকার করে মাটিতে বসবো, ডাকতে হবে, তারপরে আসবো, কথা বুঝছেন না? আমার নজওয়ান তরুণেরা, আব্বা জানেরা, ও আম্মা মেনা গিয়ে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে ধরলেন, গালে মুখে চুমা দিতে লাগলেন। বাবা সবর করো বাবা, অমন করে কেঁদো না বাবা, সবর করো বাবা। আম্মা মেনা কোলে কোলে তুলে নিয়ে মুখে গালে চুমা দিতে লেগেছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে ডেকে ডেকে আসছে, আর আমার রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে আসছে। আম্মা জান, আমি আমার আব্বাকে ডাকলাম, আব্বা জান সাড়া দিল না। মা এমন করে কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহ আম্মা জানের সে বিদায় নিচ্ছে। রাস্তায় আস্তে আস্তে আম্মা আমিনার শরীরটা খারাপ হলো, আল্লাহ পাকের হুকুম হলো। কেমন হুকুম হলো শোনেন। আরে আমার শুধু নবীর আব্বা ছিল না, আম্মাকে ডেকে আব্বার সাথে একটু মিটে নিচ্ছিল। রাস্তায় আস্তে আস্তে আম্মা জান অসুস্থ হলেন, আম্মা জান বসে থাকতে পারলেন না, আম্মা জান শুয়ে পড়লেন। মুহাম্মদ রাসূলুল্লাহ শিশু নবী আম্মা মাথায় হাত বোলান, আম্মা আম্মা করে ডাকে। আম্মা জান চোখ খুলেন, আম্মা আম্মা চোখ খুলেন। আম্মা আব্বাকে ডেকেছে, আব্বা সাড়া দেয় না। আম্মা গো আপনাকে ডাকছি, আপনি কেন সাড়া দিচ্ছেন না? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর কসম দিয়ে বলে যায় পরিবর্তন হয়ে যাও, নাই জাহান্নামের আযাবে পুড়তে হবে গো। দুনিয়ার কোনো ক্ষমতা তোমাকে বাঁচাতে পারবে না। আমার রাসূলুল্লাহ এমন করে মাকে ডাকছে, আম্মা সাড়া দেয় না, আম্মা সাড়া দেয় না। আল্লাহর হুকুমে আল্লাহ নবী আম্মা জান হযরত আমিনা হুজুর ইন্তেকাল করলেন। কি দুঃখের দিন আমার রাসূলের। একমাত্র যা কিছু হয়েছে সব উম্মতে মুহাম্মাদির জন্য হচ্ছে, আমাদের জন্য। আর আমরা এত বড় বড় শয়তান হয়ে বসে আছি, ভাই ভাই ঝগড়া, চাচা ভাইপোই ঝগড়া, বাপ দাদাতে ঝগড়া, অন্যায় জুলুম গ্রামে গ্রামে সব অন্যায় করে বেড়াচ্ছে। কোনো ব্যাপারই নেই আমাদের। একবার এক সেকেন্ডের জন্য চিন্তা করিনি যে আমাদের পরকালটা কি হবে। কথা খারাপ লাগছে? কথা বলছেন না কেন? খারাপ লাগছে? পরিবর্তন হন বাপ, কবরে ঢুকলে বুঝতে হবে তখন কি হবে। আল্লাহ নবী এমন করে কষ্টে দিন কাটাতে লাগলো। শিশু নবী আমার আব্বা জানকে হারিয়েছিলেন, আম্মা জানকেও হারিয়ে ফেললেন। আল্লাহ নবীর আব্বা জান নাই, আম্মা জান নাই, এতিমের নবী এমন করে কাঁদতেছিলেন। রাসূলুল্লাহ চাচা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই শিশুবেলায় আপনি কেন কাঁদছিলেন? আবার কিছুক্ষণ পরে আপনি হাসছিলেন, হুজুরের রহস্যটা কি বলে? আমার আল্লাহ যে আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে, কেমন রহমতের নবী করেছে শোনেন। আল্লাহ নবীর সময় সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ শিশুবেলায় যখন দুল্লায় দুলছিলাম,
আমাকে ফেরেশতারা দুলা দেবার জন্য এসেছিল। সকালে 70,000, সন্ধ্যায় 70,000, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেবে 70,000। তাদের পালা শেষ হয়ে যাবে, তারা ফিরে চলে যাবে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবার 70,000 ফেরেশতা এসে আমি রাসূলুল্লাহকে তারা পাহারা দেয়, দুলা দেয়। এ বাবা সাহাবারা, ওই সাহাবাদের ওই ফেরেশতাদের মধ্যে আলোচনা হচ্ছিল দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা অপমান করে চলার জন্য, অমান্য করে চলার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নামী করবে। রসুলের ঘরে ফেরেশতারা আলোচনা করছে যে এই নবীর উম্মাদের মধ্যে থেকে একদল উম্মাহ যারা রসুলের কথা মানবে না, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামী করবে। আমার সাহাবা রেখে দেন, আমি রাসূলুল্লাহ যখন জানতে পারলাম আমার উম্মত উম্মতিকে আল্লাহ আযাবে জাহান্নামের মধ্যে দেবে, আমি নবী তখন শিশুবেলায় ওই দুলনায় তুলে তুলে কাঁদতে লাগলাম। এ বিশ্বের মানুষেরা, আমার নবী কতটা রাহমাতুল লিল আলামিন একটু আপনারা বোঝার চেষ্টা করে। শিশুবেলায় নবী আমার আব্বা হারিয়েছে, আম্মা হারিয়েছে, আব্বা আম্মার কথা চিন্তা না করে নবী আমার শিশুবেলা থেকে গুনাহগার উম্মত উম্মতির জন্য কাঁদছে। সেই রসুলের জন্য আমাদেরও তো কোনদিন কাঁদা দরকার ছিল নাকি? কিন্তু সেই রকম মানুষ পাওয়া খুব মুশকিল। আল্লাহ রসুলের মহাব্বতে একটু কাঁদবে, নবীর কথা একটু যে ভাববে, রাত্রে শুয়ে শুয়ে রসুলের উপর দরুদ করবে। হালকা বয়সের ছেলেগুলোরা এরা বদমাইশি করছে, আমার মুরব্বী বাপগুলো দরুদ করে কি তাও ডাউট হচ্ছে। মনে খারাপ নেবেন না, বাস্তব কথা বলছি। যত বুড়ো হচ্ছে তত বিড়ি খাওয়া বাড়ছে। সমাজে আছে না না এরকম মুরব্বী? একটু ভাবা দরকার যে বাবা না, বয়স হচ্ছে আর নয়। আমার নজওয়ান তরুণেরা, আব্বা জানেরা ভাবেন পরিবর্তন হন, চিন্তা ভাবনা না করলে পরিবর্তন হওয়া যাবে না। ও নজওয়ানেরা, আল্লাহ নবী কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন শোনেন। নবী আমার কত দয়া নবী ছিলেন শোনেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী এক তারিখ আল্লাহ কাবাটা তওয়াফ করতেছিলেন। আল্লাহ কাবা তওয়াফ করতে করতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখা যায় ওই কাবার সামনে মাথাটা নত করে দিয়ে নবী আমার কেঁদে দাঁড় হয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ কাঁদবেন, আল্লাহ পাক সাল্লামকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করেন। হযরত জিবরাইল চলে আসলেন দুনিয়া জমিনে এসে আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন। আল্লাহ নবীকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে, এ নজওয়ান আব্বা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, আমার মায়েরা বোনেরা, পরিবর্তন হয়ে যান। আল্লাহ নবীকে মুহাব্বত করেন। রাসূলুল্লাহ কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন জানেন। আল্লাহ নবী বলতে লাগলেন, এ আমার আল্লাহ পাকের ফেরেশতা, এ হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি ওই কাঁদাটা গুনাহগার উম্মত উম্মতির জন্য ছিল। যখনই কেঁদেছি আমার উম্মতের জন্য। আজকে কেন কাঁদছেন আল্লাহ জানতে চেয়েছে। হে জিবরাইল, আজকের কান্নাটাও আমার উম্মতের জন্য। আমি রসুল যখন কাবা তওয়াফ করছি, করতে করতে আমি রসুলের মনে পড়ে যায় আদ সামুদ জাতির কথা। আদ জাতি সামুদ জাতি তাদের নবীর কথা মানে না বলে আমার আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। আমি রসুল আমারও উম্মত উম্মতিরা, আমি রসুল আমার কথা তারা মানবে না। কি গো আমরা মানি নবীর কথা?
কথা বলেন মানি? কারা কারা নবীর কথা মানেন হাত তুলুন তো। হাত তোলে, হাত না পান। নবীর কথা মানেন আপনারা? হ্যাঁ, এই যে নবীর কথা মানেন বলেন, তাহলে নবী নামাজ পড়তে বলেছে, আমরা পড়েন সবাই? বলেন, কথা বলছেন না কেন? পড়েন, কথা মানছেন? মানতে হবে না হবে না? এক কথা বলেন, মানতে হবে না হবে না? আজ থেকে তওবা করে নাও, কাল থেকে নামাজ পড়বে। কিসের ব্যারাম, কি কষ্ট হয় নামাজে আল্লাহ পাকই জানে। আমি তো বুঝতেই পারছি না নামাজে কি কষ্ট আছে। ও তো পড়লে মন ভালো থাকে। নামাজ যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করবেন, অনেক শান্তিতে থাকা থাকে, যে রোগ বেলা মুসিবত বিমার থেকে দূরে থাকে। কথা বুঝছেন না? তারা অনেক শান্তিতে থাকে। কিছু হোক চাই না, মনটা তাদের শান্তি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা নামাজ পড়বেন না পড়বেন না? কাল থেকেই শুরু করেন। নবীর কথা মানেন বলছেন, এগুলো মানা বলে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অনেক উম্মত উম্মতিরা এমন হবে যারা আমি রাসূল আমার কথা ঠিক মতো মানবে না। এই যেমন আমরা ঠিক মতো মানছি না, তা আমার আল্লাহ যেন তাদের উপরে নারাজ হয়ে যে তাদেরকে আযাব গজব দিয়ে আল্লাহ যেন ধ্বংস না করে দেয়। আরে কত দয়ার নবী শোনে, আজকে যে দুনিয়া জমিনে আমি আপনি বেঁচে আছি, এটা আমার নবীর দয়ার ওসিলায়। নবী পাকের দয়া না দেখাতো আমাদের উপরে, তাহলে আমরা আজকে বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে আমাকে আপনাকে শেষ করে দিত। ও নজরেরা, আল্লাহ বলে আইয়াকে জিবরাইল, যার আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি রাসূলুল্লাহ, আমার উম্মত উম্মতির উপরে আল্লাহ পাক আযাব গজব দিয়ে আমার উম্মত উম্মতিদেরকে আল্লাহ পাক যেন শেষ না করে দেয়। এ আমার নওজওয়ানেরা, কোন রহমাতাল লিল আলামিনের বিশ্ব নবী দিবস করছো। আল্লাহ নবী উম্মত উম্মতিদেরকে কতই মহব্বত করে শোনে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে আল্লাহ নবীর কদমে একজন দেখা যায়, একটা গোসা ধরে ফেললো আল্লাহ নবীর কদম মুবারকটা। আল্লাহ নবীর কদম ধরে কাঁদছে একটা গোসা। আল্লাহ নবী বললেন, এ আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক, তুমি এমন করে কেন কাঁদো? ওই গোসাবের জবান থেকে প্রকাশ্য মানুষের মতো কথা বেরোতে লেগেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আমি গোসাব নই, আমি একটা মানুষ। আল্লাহ বাবা নবীকে কত রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। শোনেন, কি ব্যাপার তোমার এরকম রহস্য কেন? আল্লাহ নবীকে এই মানুষটা তখন বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি হলাম হযরতে নবী মূসা আলাইহিস সালামের উম্মাহ। হুজুর, আমি তাওরাত কিতাব পড়তে পড়তে ওই তাওরাতের মধ্যে দেখছিলাম আপনার নাম বেশি লেখা আছে, মূসা নবীর নাম কম লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নবী মূসাকে মহব্বত করি, আপনার নাম বেশি ছিল বলে আমি নবী মূসার মহব্বতে আপনার নামগুলোকে কেটে 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 আগুনে ফেলতে লেগেছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 39 খানা নাম যখন আপনার কেটে আগুনে ফেললাম, আমার আল্লাহ পাক আমার উপরে গজব নাজিল করে দিল। আমার মানুষের সুরাতটাকে জন্তু সুরাতে গোসাপে পরিণত করে দিল। জোরে বল নাউযুবিল্লাহ। এ নজরেরা, এ মানে বাগের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের উম্মতটা দশা শোনেন। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী ছিলেন শোনেন।
আজকে সেই নবী এই আজকে দিনেতে এই রাতেতে শবে সাদেকের সময় আগমন করেছিলেন। আল্লাহ নবী বললেন তারপরে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গোসা হয়ে মানুষের সাথে আর বাস করতে পারলাম না, পাহাড়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদতে লাগলাম, আল্লাহর কাছে মাফি চাইতে লাগলাম, আমার মাফি হলো না। এমন সময় নবী মুসা আলাইহিস সালামকে দেখতে পেলাম। নবী মুসা আলাইহিস সালামকে আমার কথাটা বললাম, বলার পরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো, ও আমার এই উম্মতটা অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, আল্লাহ আপনি মাফ করে দিন। আমার আল্লাহ নবী মুসাকে জানিয়েছিল, এ নবী মুসা রে, কোন বান্দা বান্দী যদি আমি আল্লাহ আমার সঙ্গে ভুল করে ফেলে, আমি আল্লাহ তাকে মাফ করে দেবো, কিন্তু আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে ভুল করলে আমি আল্লাহ পাক তাকে মাফ করব না। কত ইজ্জত দিয়েছে আমার কথা বুঝতে না, আমার একটু কষ্ট হচ্ছে, তাই আমি আলোচনা তাও করছি, আপনারা বুঝতে পারছেন কি করে বলেন। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমার ঘরে যে বমি হয়ে গেছে, গ্যাস হয়েছে, সব হেজে ফেজে গেছে, চেঁচে গেছে, জ্বলছে, রাত দিন জেগে জেগে আর হয় কথা বুঝছেন না। আজকে ঘরে দড়িতে বোঝা যে আজকে আবার দাওয়াত করতে বলছি হবে না, বলছেন না যেমন অফ করে রাস্তা বার করতে হবে। আপনি কখন উঠবেন বলেন? দুপুরবেলা চলে, মানে সারা রাত করবো, সারাদিনও করবো। এইভাবে যদি একটা লোক যদি 3-4 মাস সারাদিন সারা রাত জেগে থাকে, তাকে খুঁজে পাওয়া যাবে ভাই? বলেন না, খুঁজে পাওয়া যাবে? মরিদগুলো কি মারার কল করছে নাকি তাও বুঝতে পারছি না। যে হুজুর করে 1 বছর হদ্দ দাওয়াত করে লাস্টে মেয়েরা দেবে, এই নিয়ে করছে নাকি? তোমার ওখানে দাওয়াত আছে না, আমার 4টা থেকে ও যাবে, হবে না, হবে না। অদিন যাবো কি বেঁচে তাই চিন্তা হচ্ছে, অদিন বেঁচ থাকবো কি তাই চিন্তা হচ্ছে। একবার তো রসি করে আল্লাহুম্মা Allahumma salli ala Maulana Muhammad wa ala alihi madgare jisi ka Rasool उसे और हिम्मत का परवाह किया है, मद को चली आएंगे अम्मी वाला, डूबते डूबोते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली प्यारे हाजिरान मजलिस। तो भाईजान, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী ছিলেন। এই মাসে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিল, তাই তো নাকি? কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন। আল্লাহ নবী কেমন করে আলোচনা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত নবী মুসা মূল করে দোয়া চাইতে থাকে,
আল্লাহ পাক বলে নবী মুসা হবে না, ও আমার হাবিবের নাম কেড়ে বাদ দিয়েছে। আমি আল্লাহ পাক জান্নাত থেকে ওর নামটাও কেড়ে বাদ দিলাম, মানুষের খাতা থেকে ওর নামটা কেটে বাদ দিলাম, ওকে জাহান্নামী বানিয়ে দিলাম, ওকে গোসাপ বানিয়ে দিলাম। এ নবী মুসা রে, ওর নাজাতের কোনো রাস্তা নাই। নবী মুসা আলাইহিস সালাম চোখের পানি কেলে কাঁদছে। আল্লাহ পাক আমি নবী মুসা দোয়া কবুল করেন। আল্লাহ বলছে নবী হবে না, ও আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছে। হঠাৎ করে নবী মুসা বলে ফেললেন, আল্লাহ পাক আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাতিরে আমি মুসা দোয়াকে কবুল করে। আমার আল্লাহ বললেন, এ মুসা রে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল না করে আর থাকতে পারলাম না, কারণ তুমি আমার বন্ধুর ওসিলা ধরে নিয়েছো। এ নবী মুসা, তবে শুনে রেখে দাও, রেখে দাও, তোমার আমি দোয়া কবুল করলাম ঠিকই কথা, তবে আমি ওকে মাফ করবো না। ও আমার হাবিবের কাছে দেখা করবে, আমার বন্ধু যদি ওকে মাফ করে দেয় তবেই আমি আল্লাহ পাক ওকে মাফ করবো। একটা রাস্তা তবুও তো বেরোলো না, কি করবো, একটা রাস্তা বেরোলো। মুসা নবী শুকরিয়া আদায় করলেন, খোদা আমি শুকরিয়া। কেন? আল্লাহ আপনি আপনার বন্ধুকে যা নিয়ামত করে পাঠাচ্ছেন, আমি নবী মুসা আমার বিশ্বাস আমার উম্মতটা নাজাত পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যখন তোমার বন্ধুর কথা বলে দিয়েছো, তোমার বন্ধু একে মাফ করে দেবেই, কেন সে রাহমাতাল লিল আলামিন হয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? একটু বুঝার চেষ্টা করেন। নামাজ পড়েন, রোজা রাখেন, মা বাপ নিয়ে ছেলে পুলে স্ত্রী হাসি খুশিতে থাকেন, হালাল ইনকাম করেন, দুদিনের দুনিয়া। আল্লাহ ডাক দিলে কবরে চলে যান। কথা বুঝছেন না? হযরতে মুসা নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার বন্ধুর সঙ্গে আমার উম্মতটা দেখা হবে কি করে? তুমি তো অনেক পরে আসছো। এ মুসা, তোমার উম্মতটা আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দিই, আমার হাবিবের সঙ্গে আমি দেখা তোমার উম্মত করিয়ে দেবো। হুজুর, তাই আজকে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। হুজুর, আপনি আমাকে মাফ করে দেন, আমার অন্যায় হয়ে গেছে, আমি আপনাকে চিনতে না পেরে আপনার নামগুলো কেটে কেটে আগুনে ফেলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী চোখ বড় পানি নিয়ে ওই গোসাপটার মধ্যে হাত বুলে আর বলে, এ নবী মুসার উম্মত রে, আমার দিকে একবার চেয়ে দেখ। আমি রাসূলুল্লাহ, আমার মুখে কত দাগ দেখ, এগুলো হলো মারের দাগ। মক্কার কাফেররা আমি নবীকে মেরেছে, আমি নবীকে মেরে মেরে তারা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ তাদেরকেও বদদোয়া করিনি, আমি নবী তাদেরকেও মাফ করে দিয়েছি। আর তুই তো আমার নাম শুধু কেটেছিস, আমি তোকে বা কেন মাফ করবো না? এ নবী মুসার উম্মত রে, যা আমি রাসূলুল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহর হুকুম হয়ে গেল, মানুষের সুরাত হয়ে গেল, নবীর কদমের সামনে দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ দিয়ে হাত বাড়ালেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমি আপনার কলমা পড়ে আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে আপনার সাহাবী হতে চায়। আল্লাহ নবী হাতটা বেরিয়ে দিল, ওই মানুষটা হাত ধরে, নাম ছিল হারেসা, হাতটা ধরে নিয়ে আল্লাহ নবী নূর নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হয়ে আজকে সেই নবীর মাউলুদ হচ্ছে। কত রহমতের নবী। আর আমরা যদি এলাকার ছেলেরা ঘরে বসে থাকি, এটা কি উচিত হবে? বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি তো হয়েছে, বড় তো হয়েছে, 25, 30, 40 বছর তো বয়স হয়ে গেল, যথেষ্ট আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। একটু বোঝা দরকার যে না, অন্য দিন ভুল হয়, যাই হয়, আজকে কমসে কম মাহফিলে যাই আগিয়ে আগিয়ে। কেন? রাহমাতাল লিল আলামিনের মাহফিল হচ্ছে, প্রতি বছরে মাহফিলটা হয়, প্রতি বছরে হয়। আমার হুজুর কেবলারাও তোমাদের গ্রামে এসেছে,
দাদা হুজুর পীরকেল্লা এসেছিল কি জানি না, এসেছিলেন। তাহলে এই গ্রামের জমিনে জামানার মুজাদ্দিদের পা পড়েছে। এই গ্রাম তো ধন্য, এই গ্রামের মাটি তো ধন্য। তোমরা তো এতটুকু আশাবাদী যে তোমাদের গ্রামের আল্লাহ নবীর বংশধর জামানার মুজাদ্দিদ উলিল আমরের কদম পড়েছে। কথা বুঝছেন না? আজকে সেই গ্রামের বাচ্চা, আমার যুবক ভাই, আপনারা আমার ভাই হন, আপনারা ঘরে ঘরে থাকবেন, এটা ঠিক নয়। আর একবার হাত তোলেন কারা কারা এই গ্রামের ছেলে এসছেন দেখিয়ে বাড়ি। আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে। কথা বুঝছেন না? বেড়েছে। যাক, হিদায়েত হওয়াটাই মানুষের কাজ, পরিবর্তন হওয়াটাই মানুষের কাজ। আল্লাহ বা আরো যারা আছে ঘরে তাদেরকেও হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা দিনে নবী মুস্তাফা মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। দিনে নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। নবী আমার কেঁদে বলেন, ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি? নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি? গোনা ছাড়া আমি কি তোমার থাকবে না যে বাকি? এসো আমার হাত ধরে তওবা পড়ে না, ফুল শোনাতে পার করিব আমি নবী সেটাই। দিনের নবী মুস্তাফা আমার মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। মাল্ল না আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা। মাল্ল না আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা। দিনের নবী মুস্তাফা আমার মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্যারে হাজিরানে মজলিস। তো ভাইজান একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নিয়ামতের নবী করেছেন, কেমন রহমতের নবী করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসে ইসলামের দাওয়াত দিচ্ছে। মক্কার মানুষরা মানা তো দূরের কথা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বড় পাথর নিয়ে মারছে। আমার নূরের নবী কাঁদছেন আর বলছেন, হারা আমি তোদের ঘরে আল্লাহর জান্নাতের রাস্তা দেখাচ্ছে, তোরাই আমাকে মারছিস।
এই আবু জেহেলের খসলত এখনো দুনিয়ার মানুষদের আছে। এদের ঘরে ভালোবেসে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো, এদের মধ্যে থেকে আবার 10টা 20টা আমাদের ঘরে পিছনে গালিগালাজ করে, সমালোচনা করে, আছে না নয়? চলে যাবার পরে সমালোচনা করে, বেশি বুঝে গেছে আর বলে ঠিক আছে মর বাবা, কে বেশি বুঝে নে, কে বুঝছে আল্লাহ বুঝাবে। সত্য না মিথ্যা? আল্লাহ বুঝাবে। আল্লাহ নবী মক্কা মানুষকে বারবার দাওয়াত দিচ্ছে। আমি একটা জিনিস বুঝাতে লাগলাম, আমার নবী পাক কেমন রহমতের নবী শোনেন। ও নজরে রাখা, আল্লাহ নবী নবী দয়া নবী ঘুরে ঘুরে জঙ্গলের মধ্যে যাচ্ছেন। নবী আমার একটু জঙ্গল ভ্রমণ করতেছিলেন। এমন সময় দেখা যায় একটা হরিণী আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী পাক আল্লাহ পাক तमाम মখলুকাতের নবী করেছেন, আর আমার নবী পাক तमाम মখলুকাতের ভাষা বুঝতে পারতেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবীকে সালাম দিলেন, হুজুর একটু আমাকে ছেড়ে যান না, আমার দুটো দুধের বাচ্চা আছে, ওই বাচ্চা দুটো দুধ না খেতে পেয়ে মারা যাবে, হুজুর আমাকে ছেড়ে যান একটু। আমাকে এক শিকারিনী আমাকে এক বন্দি করে রেখে দিয়েছে, এক শিকার করে বন্দি করে রেখে দিয়েছে, হুজুর আমাকে একটু ছেড়ে দেন। হুজুর আমি দুধ পান করি, বাচ্চা দুটোকে পান করি, ফিরে আসবো। রহমাত লিল আলামিনের দিল কেঁদে উঠল, দিল কেঁদে উঠল। বকরিটাকে ছেড়ে দিয়ে, হরিণটাকে ছেড়ে দিয়ে, হরিণীটাকে ছেড়ে দিয়ে রসুল পাক ওখানে দাঁড়িয়ে আছে। যে শিকার করছিল আরো শিকার করতে গেছে, ঘুরে এসে দেখছে ওখানে হরিণী নাই, রসুলের পাক দাঁড়িয়ে আছে। এ মুহাম্মদ, সে আমার নবীকে তখন মানে না। এখানে একটা হরিণী ছিল, দেখেছো ওই জড়িতে বাঁধা ছিল? হ্যাঁ আমি ছেড়ে দিই তাকে। কেন? তার বাচ্চা আছে দুটো, সে বলেছে দুধ পান করিয়ে চলে আসবে। বলছে মুহাম্মদ তুমি কি কথা বলছো? একটা হরিণ জন্তু কখনো ছাড়া পেলে সে আবার ফিরে আসে, আর সে নাকি আবার তোমার সঙ্গে কথা বলেছে? কথা বুঝছেন না? সে তো নবী চেনে নেই, ওই জন্য পাগল পাগলের মতো বকছে। এ মুহাম্মদ তুমি কি বলছো? হ্যাঁ গো সে ফিরে আসবে, আর না এলে আমি রসুল তো দাঁড়িয়েছে, আমি তো জামিনদার হলাম। বাচ্চা দুটোকে দুধ পান করাতে গেছে, সব আপনারা জানেন। বাচ্চা দুটো বলছে মা তোমার দুধ পান করবো না মা, তুমি সরওয়ারে কায়নাতকে আমাদের জন্য জামিনদার রেখে এসছো, এইরকম ভুল কাজ করেছো মা, জলদি করেছো। দিন দুনিয়ার বাচ্চাকে তুমি জামিনদার রেখেছো। হরিণ এসছে, দুটোর সাথে বাচ্চাও আসছে, এর বাড়লো না কমলো? দেখ দুটো সাথে এসেছে। সঙ্গে সে কলমা পড়ে নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন আল্লাহ নবীর মনে কত দয়া, কত মায়া। নবী আমার সবার উপরে দয়া দেখিয়েছিলেন। আল্লাহ নবী নবী দয়া নবী মক্কা জমিনে মানুষ দিয়া কেমন করে দাওয়াত দিতে লাগলো। মক্কা মানুষেরা আমার রাসূলুল্লাহ কথা মানি না। ও নজরেরা, আল্লাহ নবী যদি বদদুয়া করতেন তাম পৃথিবীটা আমরা পেতাম না, ধ্বংস হয়ে যেত, কিয়ামত কবি হয়ে যেত। কিন্তু আমার রাসূলুল্লাহ বদদুয়া করেন না। নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহ এরা যদি আমাকে নাও মানে, এদের ছেড়ে 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 আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নেবে। যেমন তাইবে জমিনে আল্লাহ নবী 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 যখন দাওয়াত দিতে গেলেন, এ তাইববাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তাইববাসীরা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে শিখিয়ে দিল, ওটা একটা পাগল আসছে,
পাগলের সঙ্গে কি ব্যবহারটা করতে হয়। এ বাচ্চারা তোরা তো জানি ছোট ছোট ছেলেগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর নূরের শরীরে মারছে। আমার রাসূলুল্লাহর নূরের শরীর দিয়ে রক্ত জারি হয়ে যায়। নবী আমার ছুটে ছুটে চলে যাচ্ছে, বাচ্চাগুলো পাথরলে নবীর পিছনে পিছনে ছুটছে, আল্লাহ নবীকে মারছে। আল্লাহ নবী বলে, এ তায়েফের বাচ্চারা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য শান্তির দাতা, তোমাদের মুক্তির দাতা। পরকালে আমি রাসূল ছাড়া কেউ নাজাত পাবি না রে। আমি নবী তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমি তো হিসেবে সেই নবী, আমাকে তোরা এমন করে মারিস না, আমাকে তোরা পাগল বলিস না। আমি নবী পাগল নই রে। কিন্তু বউ তায়েফের বাচ্চারা আমার রাসূলুল্লাহর কথা শুনলো না। তারা আমার নবীকে মারতে 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 আল্লাহ নবীকে জমিনে পড়ে গেলে, নবী আমার বেহুশ হয়ে গেলে। মক্কা তায়েফের মানুষেরা আল্লাহ নবীর নাকে হাত দিয়ে দেখছে নবী বেঁচে আছে কিনা, নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, নবী আবার অজ্ঞান হয়ে গেছে। তার উপরে আবার 2-3 লাঠি মেরে তারা বিদায় নিয়ে যখন চলে যায়, আল্লাহর ফেরেশতারা কাঁদতে লেগে যায়, ও রব্বি আল্লাহ পাক, আপনার বন্ধুকে যারা শাস্তি দিয়েছে তাদের করে আপনি কি শাস্তি দেবেন? আপনার বন্ধুকে যারা মেরেছে আপনি আল্লাহ এখনো সবর করে আছেন, আপনি কি ফাইসাল্লা করবেন? এ ফেরেশতারা কি করলে হয়? আল্লাহ জানতে চাইছে কি করলে হয়। তোমরা কি চাইছো? আল্লাহ পাহাড় তুলে নিয়ে তায়েফবাসীকে মেরে দেবো। তাহলে ফারিস্তারও আমার রসুলকে কত ভালোবাসে বুঝছেন তো? পাহাড় তুলে নিয়ে তায়েফবাসীকে মেরে দেবো। আমরাও যারা নবীকে ভালোবাসি, আমাদের ঘরে যদি জিজ্ঞেস করা হয় কি করলে হয়, আমরা বলো টুকরো টুকরো করে ফেলা দরকার। সত্য না মিথ্যা? আমরা ভালোবাসি। যাও এ ফারিস্তারা যাও, পাহাড় ফারিস্তাকে নিয়ে আসো, ও পাহাড় তুলে নিয়ে যাও, তায়েফবাসীর উপরে চাপিয়ে দাও। তবে আমার একটা কথা শোনো, আমার বন্ধুকে আগে জিজ্ঞাসা করবে। আমার বন্ধু যাতে রাজি আমি তাতে রাজি। বন্ধু যদি বলে পৃথিবী শেষ করে দিবে, আমি আল্লাহ এক্ষুনি শেষ করে দেবো। জোরে বলবেন সুবহানাল্লাহ। বন্ধুকে জিজ্ঞেস করা আগে। আমি আল্লাহ কেন যে দুনিয়ার লোককে আযাব গজব দিয়ে মারিনি, আমি আল্লাহ তোমাদের থেকে বেশি বুঝি। সত্য না মিথ্যা? আমাদের ঘরে যে খোদা মারেনি একমাত্র আমার নবী কাঁদবে তাই মারিনি না। আমাদেরকে কবে আল্লাহ মেরে শেষ করেছেন? তো শুধু আমার রসুলকে কাঁদাবে না বলেই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, কারণ আমাদেরকে মারলেই নবী কাঁদবে। বুঝছেন কত মহব্বত করে আমার রসুল আমাদেরকে। আহা কি দয়ার নবী আমরা পেয়েছি। আমরা যদি জান্নাতি না হতে পারি, না আমাদের মতো ফাটা কপালে আর কি আছে? আমাদেরকে আল্লাহ কবেই মেরে ফেলতো। আমরা যা অন্যায় করেছি বুকে হাত দিয়ে বলেন না, প্রত্যেকে চিন্তা করেন না রাতের অন্ধকারে কি করেছেন, সব বুকে হাত দেন, সব উত্তর বেরোবে। নিজের মন নিজেকে শিক্ষার দেন। কি কি আমি পিড়েছিলাম আপনাদের জুব্বা পরে পিরহান পরে এসে বসে আছি, আমি কি বদমাইশি করেছি না করেছি আমি জানি না। কথা বলছেন না কেন? সব আমি জানি আমি কি করেছি। আপনারা কি করেছেন আপনারা জানেন। মানুষ দু জায়গায় ধোঁকা দিতে পারে না, একটা নিজের অন্তরের কাছে, দ্বিতীয় আল্লাহর কাছে। সব জায়গায় চিটিংবাজি ধোঁকাবাজি করতে পারেন, আল্লাহর কাছে আর নিজের কাছে নিজে কোনোদিন ধোঁকা দিতে পারবেন না। কথা বুঝছেন? আল্লাহ যে মারে নেই আমাদের কাছে শুধুমাত্র আমার নবীর খাতিরে। কি আছে আমাদের মধ্যে ইসলামের বলেন তো দেখি, কি আছে? মসজিদে আজান হয়, ক্লাবে গান বাজে। মসজিদে আজান হয়, বাড়ি বাড়িতে টিভি চলে। মসজিদে আজান হয়, বাসায় বসে বসে গালি গালাজ হয়। মসজিদে আজান হয়, চায়ের দোকানে বসে বসে পরের গীবত হয়। হয় না বলেন? কোন পাড়াতে হয় না বলেন? এত বড় বড় অন্যায় করার পরও আল্লাহ যে আমাদেরকে মারেনি, একমাত্র একটাই কারণ, বন্ধুকে কাঁদাবে না বলে। আর একটুখানি সেই বন্ধুকে ধরে রাখেন, পরকালেও কাঁদাবেন, জান্নাত চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ধরতে না পেরেছেন, কোনো রাস্তা নেই বাপ, জাহান্নাম যেতে হবে। কথা বুঝেছেন? কোনো রাস্তা নেই। আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম
এবং সঙ্গে পাথর চালক ফেরেশতাকে নিয়ে আসলেন। আল্লাহ নবী নূরের গা থেকে বালিগুলোকে পরিষ্কার করছেন, রক্তগুলোকে পরিষ্কার করছেন, পাথরগুলোকে পরিষ্কার করছেন। আল্লাহ পাকের হুকুম হলো, আমার রাসূলুল্লাহর হুঁশটা ফিরে গেল। আমার নবী পাক দেখতে পেলেন হযরতে জিবরাইল আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি আপনার দরবারে এসেছি, হুজুর আপনি একবার হুকুম দেন। আল্লাহ বলে দিয়েছে আপনি যাতে রাজি, আপনি আল্লাহ তাতে রাজি, আপনার হুকুমের অপেক্ষায় রয়েছি। এই দেখেন পাথর চালা পাহাড় চালক ফেরেশতা, আপনি যেই বলবেন পাহাড়টাকে শূন্য তুলে নিয়ে যে এমন করে তায়েফবাসীর উপরে চাপা দিয়ে দেবে। হুজুর আপনি একবার হুকুম দেন। আরে রাহমাতাল লিল আলামিন কেমন ছিলে। নবী আমার এই কথা না শুনে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। নবী আমার হাত তুলে দিলেন, ও রব্বি আল্লাহ পাক মারবেন না, আল্লাহ মারবেন না। এরা আমাকে নবী বলে চিনতে পারে না, এরা আমাকে পাথর মেরেছে। এরা আমাকে নবী বলে চিনতে পারে না, এরা আমাকে পাগল বলেছে। আল্লাহ আপনি এদেরকে আযাব দিয়ে শেষ করে দেবেন না। এদের ছেলে আমি রাসূলুল্লাহ আমার দিলের বিশ্বাস, একদিন না একদিন তারা আমাকে সত্য জেনে নবী বলে আমি নবী, আমার জন্য তারা আবার লড়াইও করবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, সাইয়্যিদুল মুরসালিন আগমনের দিন। জোরে বলুন জিন্দাবাদ। আমার রাসূল বললেন আমাকে এরা চেনে, আমার জন্য এরা লড়াইও করবে একদিন। এই গ্রামের ছেলেরা রাসূলের জন্য কারা লড়াই করতে রাজি আছে হাত তোলো। এই গ্রামের ছেলে, এই গ্রামের ছেলে, এই লড়াই করতে গেলে তোমাদের জান যেতে পারে। হাত নামাও, হাত নামাও। লড়াই করতে গেলে তোমাদের জান যেতে পারে। জান দেবে? দেবে? তোমার কোলের বাচ্চারা রয়েছে, ও কিন্তু এতিম হয়ে যাবে। কথা বুঝছেন না? এই বাপটাকে বেঁচিয়ে রাখার দায়িত্বটা কার? আল্লাহর। আর ওই বাচ্চাটার নসিবটাকে বড় করার দায়িত্ব কার? মানে নিজে দায়িত্ব নিয়েছেন কে? সব তো আল্লাহ বলেছে এটা আমি আমার কুদরতি ভাবে নিজের কাছে রেখে দিয়েছি, আমার ব্যাপার। কথা বুঝছেন না? আজকে এই বাপটা বললো হয় হোক গে, এটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একেই বলা হয় জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমিও দোয়া চাই আল্লাহ যেন ওই বাচ্চাটা এবং ওর আব্বা দুজনকে হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া একসাথে রাখি, পরকালে আল্লাহ জান্নাতেও যেন বাব্বাটাকে একসাথে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। নবীর জন্য লড়াই করতে আপনারা প্রস্তুত আছেন? কারা কারা আছেন এই গ্রামের ছেলে? আরেকবার হাত তুলেন, আরেকবার হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আপনারা যে হাত তুললেন, কোনদিন যদি প্রয়োজন হয় আপনাদেরকে খুঁজে পাবো কি করে? তাহলে খবরটা পাবো কি করে? তাই প্রতিটা জায়গায় নাম ফোন নাম্বার লিখছি, একটা নবীর সেনা দল করছি। আপনারা সাথ দেবেন? আমার সাথ দেবেন? কারা এই ভাইটাকে ভাই বলে মেনে আমার সাথ দেবেন? হাত তোলেন। বিনা প্রশ্নই, বিনা বাধায় কে হাত নামান। কেউ যদি বাধা দেয় তাদের কথা শুনবেন? কারো কথা না মেনে আমাকে ভাই বলে মেনে নেবেন? হাত তুলে বলেন নাম দেবেন আমার হাতে। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই নামগুলো লিখে নিয়ে যে ফুরফুরাই জমা দেবেন আমার কাছে, দায়িত্ব কে নেবেন? বলেন দায়িত্ব কে নেবেন? যে আমি দায়িত্ব নিচ্ছি, আমি লিখে দেবো। কথা বলেন, কে দায়িত্ব নেবে? কে? সুলেমান সাহেব। আচ্ছা আচ্ছা, আমার ওই ভাই জলসা যিনি দাওয়াত করতে গেছিলেন, সুলেমান ভাই, আপনারা চেনেন তো সবাই? কারো আপত্তি আছে নাকি ওনার সাথে? পার্টি পার্টি করেন না তো? ঠিক আছে। আমার সুলেমান ভাইকে দায়িত্ব দিলাম, যত তাড়াতাড়ি পড়েন নাম আর ফোন নাম্বার, আর কিছু লাগবে না। নাম আর ফোন নাম্বার দেবেন তো নাকি? কারা কারা দেবেন শেষবার হাত তোলেন। আল্লাহ আপনি দেখেন, দেখেন আপনার এই বান্দা বান্দি গুণ আপনার নবীকে মহব্বত করে বলে, এরা নবীর জন্য লড়াই করবে বলে নাম ফোন নাম্বার দিয়ে বলছে। ও রব্বি আল্লাহ, আপনার হাবিব জানিয়ে দিয়েছে যারা আপনার জন্য, কোরআনের জন্য, আপনার হাবিবের জন্য নিজেদের জান দিয়ে লড়াই করবে। আপনার নাকি ওয়াদা করেছে, ওয়াদাল্লাহ হক, আল্লাহর ওয়াদা সত্য। আপনি ওয়াদা করেছেন তাদেরকে মরণের পূর্বে তাদের কপালে
জান্নাতি লিখে দেবে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটা রাসূলুল্লাহকে বাঁচাতে গিয়ে নিজের শরীরের তীর খেয়ে ওই সাহাবীটা শহীদ হয়ে যেতে লাগলো। মৃত্যুর দুয়ারে পা দিয়ে দিয়েছে, বাকি সাহাবারা ঘিরিয়েছে। ওই সাহাবীটাকে জানতে লাগলে, এ ভাই সাহাবী রে, কেমন আছেন আপনি বলেন? ওই সেই সাহাবীটা বললে, এ আমার নবীর অনুচরেরা, আমি বড় দুঃখিত, আল্লাহ আমাকে একটা জান দিয়েছে। আল্লাহ যদি আমাকে 100টা জান দিত, আমার 100টা জানি আমি আমার নবীর জন্য কুরবান করে দিতাম। দুনিয়া মানুষকে জানিয়ে দেবে, আমি আমার নবীর জন্য জান দিয়ায় আমার আল্লাহ আমাকে যে জান্নাতটা দিয়েছে, ওই জান্নাতটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। বুঝছেন তো ভাই, তারা রসুলকে মহব্বত করে তারা জান্নাত পেয়েছে। আমরা নবীকে মহব্বত করলে পাবো না? রসুলের জন্য মহব্বতের আর একটা নমুনা, সেটা হচ্ছে কি, আপনারা চান তো নাকি আপনাদের কোনো অভাব না হয়? এটা চান তো নাকি? কারা কারা চান আমাদের অভাব যেন না হয়? হাত তোলেন তো, কারা কারা চান অভাব যেন না হয়? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত না বান। এটা সবাই চাই, আমিও চাই যেন আল্লাহ আমাকে কারোকে খাবার জন্য কারো হাত না পাবে। যদি চান সত্য, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত যদি নামাজ নাও হয়, দৈনিক 1 ওয়াক্ত জামাতে পড়ে 4 ওয়াক্ত নামাজ কাজা পড়ে নেবেন। কথা বুঝছেন? নামাজটা পড়বেন আপনারা, সেজদাটা খোদাকে করেন, আমার আল্লাহ আপনাদের কোনোদিন খাবার অভাব দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে ধনী লোক কারা? আরবিয়ানরা। আরবিয়ানরা 2টো কাজকে খুব ভালো করে করে, একটা হচ্ছে নামাজ, দ্বিতীয় হলো জাকাত। জাকাতের ওরা পাবন্দি হোক, কিন্তু ওদের জাকাত গুলো এদেশে সব ওহাবি, আহলে হাদিস, তাবলিগ, জামাতরা সব নিচ্ছে, নিয়ে নিজেরা সব মসজিদ দল করছে, গরিবদের ঘর দেয় নেই। ওগুলো গরিবদের জন্য আসে, ওরা সব নিজেরাই খাচ্ছে আর মসজিদ করছে আর দল করছে। কত বুঝলেন? এত জাকাত ওরা দেয়। আপনাদেরও বলে যাচ্ছি, নামাজ পড়বেন, আল্লাহ আপনাদের ধনী করবে। ধনী হওয়ার পরে জাকাতটা কিন্তু পাই টু পাই নিজে হাতে করে গরিবদের হাতে দেবেন, নিজে হাতে। আপনার ভালো লাগে না আপনি একটা গরিবকে তুলে দেবেন? কেন তার হাতে দেবেন? নিজে হাতে দেবেন। কথা বুঝছেন? আর একটা অংশ আপনার পীর জাবানার মুজাদ্দিদ দাদা হুজুর যার ওসিলায় ইসলাম পেয়েছেন, তার দরবারের প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, একটা অংশ নিজে হাতে করে আবার যে সেখানে দেবেন। সেই তো ফুরফুরায় যাওয়া হয়, নিজে পকেটে করে নিয়ে যাবেন, নিয়ে যেতে দেবেন। কথা বুঝছেন না? তো আসেন একটু নবী পাককে সালাম দেবো, সকলে দাঁড়িয়ে যান। হে নবী সালাম। সকলে একটা একটা করে আগিয়ে আসেন, যেন আমার পরে অনেক দূর থেকে আসছে। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব, দাদাগিরির সিলসিলায় একনিষ্ঠ খাদেম ভাই, আমার দেশ বিদেশে মাহফিল করেও বেড়াই। আপনাদের কাছে সংক্ষেপে কিছুক্ষণ আলোচনা করবে, করে আখির দোয়া ভাই করবে। কথা বুঝছেন? কেন আমার সময়ের সমস্যার জন্য আমি আখির দোয়া করতে পারলাম না। আর আমারও মনে হয় এলাকার মানুষদের বুঝে দরকার, মাহফিল আর বেশি রাত করা দরকার হয় না, কম রাত করে মানুষ, অল্প শুনুক, তৃপ্তি সহকারে শুনে ঘরে যে ঘুমিয়ে নামাজ ফজরের পড়ুক। কথা বুঝছেন? আমার মনে হয় এটা উত্তম। দ্বিতীয় কথা, মাহফিল আস্তে আস্তে দিনের বেলা করেন, দিনের, রাত্রিরে করা বন্ধ করেন। সপ্তাহে একদিন ছুটি তো আছে না নাই, তো সেই দিন মাহফিল করবেন। কথা বুঝছেন না? দিনের বেলা করেন। দিনের বেলা করলে এত লাইটিং, এত খরচ, এত প্যান্ডেল, এসব কিচ্ছু লাগবে না। কথা বুঝছেন? এবং মানুষজন দূর দূর থেকে এলেও ঠিক মতো ভাবে চলেও যেতে পারবে দিনের হাওয়া।
দিনের বেলায় চলে আরো সমস্যা হবে। কথা বুঝছেন? দিনের বেলা করলে এর থেকে ডবল লোক হবে। আপনারা বোঝেন না হয়তো, কিন্তু বেশি লোক হবে। প্রচারটা শুধু অপেক্ষা। আর যেদিন আপনাদের এলাকার ছুটির দিন থাকে সেই দিন করবেন। আজই ছুটি নাই বা থাকে, সারা জীবন তো নিজেরা দুনিয়া দুনিয়া করছি, একদিন আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিনের বেলা বসতে পারবো না? কথা বুঝছেন তো? দেখেন এগুলো আমার বলা দরকার, আমি ভালো বুঝেছি তাই আপনাদেরকে বললাম। আমার মতের সঙ্গে আপনাদের যদি মত মেনে তাহলে নেবেন, না হয় আবার রাত্রি করবেন, আপনার কি আছে। তবে রাত্রিরে মাহফিল করলে আমাকে আশা করাটা ভুল হবে, আমি হয়তো কোনোদিন আসতে পারবো না, কেন আমি রাত আর জাগতে পারবো না, অসম্ভব ব্যাপার ভাই, দরকার নেই আমার। কথা বুঝতে পেরেছেন? আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি, না শুয়ে শান্তি না খেয়ে শান্তি, পানি খেয়ে হজম হচ্ছে, পানি পর্যন্ত আইসি হয়ে যাচ্ছে রাত্রি। কথা বুঝলেন তো? যাক, আসেন সকলে রসুলের মহাব্বতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবো। সকলে পড়েন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, আপ সুলতানে এ মদিনা, মাহবুবে ওয়াহিও ও সকিনা, নূর সে মামুন ও রসিনা, মুস্কে से बेहतर पसीना, या नबी सलाम, या रसूल सलाम, तुम्हारी ओसी ইলাদিয়া কান্দিলেন আদো ও মুহাওয়া, হইল মামুম ও বেরদয়া, কবুল করিলেন দুআ, সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব জিবরাইল দিলে এই যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আর দিদার, সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সকলকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চাঁদ মুখটা দিদার নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে বসে একটা দোয়া করে বিদায় দিল। সকলে গায়ে গায়ে বসে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত খুদা বিজামালিহি, আল্লাহুম্মা اللهم صل على
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা प्यारे हाजिरान मजलिस। तो भाईजान, আজকে আপনারা যেমন বিশ্ব নবী দিবস করছেন, মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এটা হলো নবীর একটা প্রেমের পরীক্ষা। ঠিক তেমনি আমার আপনার পীর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও মিলাদুন নবী করছেন। আমার এই তিনারা গেছিল মনে হচ্ছে, কোথা থেকে গেছিল? তো যাই হোক, অনেক ছেলেই হয়তো গেছিল, আবার এখানে চলে এসছে। একটু যাবেন, যে হাজিরকে চলে আসবে, সময় না থাকে হাজিরটা দিয়ে চলে আসবে। কেননা আল্লাহর ওলি হযরতে ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই মিলাদুন নবী আজকের নয়, তখন বাংলায় মিলাদুন নবী হতো না। হুজুর কিবলা তখন এই মিলাদুন নবী করা বাংলার মানুষকে শিখিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার একদিন ওয়াজ করছেন মিলাদুন নবীতে, ওয়াজ করতে করতে হুজুর আমার হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎ মেরে দাঁড়িয়ে উঠলেন। কজন হাজী সাহেব হুজুরের পিছনে বসেছিলেন, তারাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছে। হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর কি ব্যাপার? মুরিদরা জিজ্ঞেস করছে, এ বাবা, আমি তো একা শুধু বলেছি, পিছনে হাজী সাহেব তারাও তো ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে কান তাদেরকে জিজ্ঞেস করছে। হাজী সাহেবরা বলতে লাগলো, আমরা চামড়ার চোখে দেখতে পেলাম আল্লাহ নবী এই মাহফিলে তাশরীফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও আমরা বিশ্ব নবী দিবস করছি। আল্লাহ চাইলে এই গোদারিয়া গ্রামে বাৎসরী মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেতেও রাসূল পাক তাশরীফ আনতে পারেন। আমার আল্লাহ যদি চাই আসতে পারে না, পারে না। তাহলে যারা এসে বসলাম, আমাদেরকে আমার নবী দেখলে খুশি হবে না? এগুলো তো বোঝা দরকার যে কোন দিন কোন জায়গাটা কবুল হবে না হবে। বাবা একটু যাই না, কথা বুঝছেন না? নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর ওলি আশিকে রাসূল হযরতে ছোট হুজুর পীর কেবলা, যিনি আমার আপনার সকলের ছোট হুজুর বলে আমরা চিনি, ছোট দাদাজান, যিনি বাংলার মানুষের নয়নের মণি ছিলেন, সেই ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি যিনি নবীর পাগল ছিলেন। তাই আমি দোয়া চাওয়ার আগে, বিদায় নিবার আগে একটা ছোট হুজুর পীর কেবলার কথা বলবো। আপনাদের কোনো আপত্তি আছে? যদি কেউ শুনতে না চান, কানে আগুন দিয়ে বসে, আমি একটু বলবো, অসুবিধা নেই তো? কেন অনেকে আবার বলে এই হুজুরদের ছেলেদের এই দেখেছে, ইরা আবার সেই বাপ দাদুর কথা বলে, কেন এই এত বলতে সব ঠিক ছিল। তো ভাই অনেকে বলে দিদা আবার পীরেদের কথা বলে, কেন বাপ দাদুর কথা? ভাইজান, আমার দাদু কি আপনাদের দাদু নয়? আল্লাহ আমার দাদুগুলোকে ওলি করেছে, ওলি। আর ওলিদের কথা আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আলোচনা করেছে, আমি আলোচনা করবো তো অসুবিধা কি আছে? কথা বুঝছেন না? আর যেখানে ওলি আল্লাহদের আলোচনা হয়, আমার রাসূল বলতে সেখানে আল্লাহর রহমত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান তরুণীরা, আব্বা জানেরা, ও ছোট হুজুর পীর কেবলার মুহাব্বতের মানুষেরা, দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিবিনগণেরা, আমার আপনার পীর হযরতে ছোট হুজুর পীর কেবলাকে আল্লাহ নবী কেমন মুহাব্বত করতেন শোনেন, এবার উনিও নবী পাককে কেমন মুহাব্বত করেছেন শোনেন। আল্লাহর ওলি হযরতে ছোট হুজুর পীর কেবলা রাসূলুল্লাহ প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। নবী 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 করে সদা গুণ ডাকতেন, রাসূল রাসূল করে সদা দিবানা থাকতেন। হুজুর আমার মসজিদে বসে আছে, এমন সময় পাঁচজন হাজী সাহেব হুজুরের দরবারে এসেছে। হজ করে যায় নাই, ঘরে না গিয়ে হজ থেকে ফিরে সুজাপুর ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা দরবারে এসেছে। আল্লাহর ওলি হযরতে ছোট হুজুর পীর কেবলা
ওই হাজী সাহেবগুলোকে দেখে চিনতে পেরে বলে, এ আল্লাহ পাকের বান্দারা, আপনারা কি হজে গিয়েছিলেন? তারা বলছে যে হুজুর হজে গেছিলাম। বাবা একটু মক্কা মদিনার কথা বলো না গো বাবা, শুনি। কেমন পাগল ছিল মক্কা মদিনা থেকে, একটু বলো না বাবা শুনি। বলছে হুজুর যাবার সময় দেখা করতে পারিনি, কিছু মনে করবেন না, তাই এখন ওইসব কথা রাখে না বাবা, একটু মক্কা মদিনার কথা বলো আমাকে শুনি। মানে মুরিদ, তো মুরিদের হুকুম কি? মুরিদ কাকে বলে? পীরের বিনা হুকুমে নফল নামাজও করতে পারবে না, জানেন? পীরের বাড়ির দিকে পা করে শোয়াটাও মুরিদের জন্য বিয়াদবি, জানেন? মানেন আপনারা? তাহলে মুরিদ দাবি করছেন। আজকে আমি নামবো, আমার সঙ্গে মুসাফা করার জন্য সব পাগল হয়ে যায়। মুসাফা করতে গিয়ে আমাকে ধাক্কা লেগে যাচ্ছে, কথা বুঝছেন না? তো ভালো মাছ দেখাতে বিয়াদবি করে ফেলছেন, কথা বুঝছেন তো নাকি? তাহলে মুসাফা যদি করার মন যায়, আদবের সঙ্গে করতে হবে না, হবে না। কিন্তু আজকে মাহফিল এখানে এখন ব্যস্ত, সবাই মিলে মুসাফা করতে গেলে ধাক্কা ধাক্কি হয়ে যাবে। ফুরফুরা শরীফে যান তো জুম্মা দিন, তখন মুসাফা করবেন। এগুলো বোঝেন বা ভালোবাসায় শেষকালে ক্ষতি না হয়, এগুলো খেয়াল করতে। কেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলেছেন, যে গ্রামে আমি আবু বকর আমার আওলাদ যাবে, আল্লাহ পাক আমি আবু বকরকে, ওই গ্রামের মানুষরা আমার আওলাদকে কেমন ভালোবাসে, আল্লাহ আমি আবু বকরকে দেখিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করেছেন। আমার আওলাদদের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, আমি আবু বকর কবর থেকে তাদের জন্য দোয়া চাইতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ভালোবাসেন ঠিক আছে, আসতে কি যেন গন্ডগোল না হয়, এটা খেয়াল করতে হবে। আমার আপনার পীর বলছে, বাবা একটু বল না বাবা মক্কা মদিনার কথা, একটু বল। হুজুর আমার ওয়াজ করতে শুনতে চাইলে, মক্কা মদিনার আলোচনা শুনতে চাইলে, পাঁচজন হাজী সাহেব বলতে লাগলেন, হুজুর মক্কা শরীফে পৌঁছালাম, প্রথমে মক্কা গিয়ে পৌঁছালাম, আল্লাহ কাবা তওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, মিনা মুজদালিফায় গেলাম, হাজারে আসওয়াদে চুমা দিলাম, শয়তানকে কঙ্কর মারলাম। হুজুর আমার করে মক্কা গায়ে আদায় করে নিয়ে মদিনা শরীফে রওনা খোলা। যেই মদিনা কথাটা বলেছে, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়া শুরু হয়ে গেছে। ওই পাঁচজন হাজী সাহেব বলতে লাগে, হুজুর মদিনা গিয়ে আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যেই কথাটা বলেছে আমার আপনার পীর হযরত ছোট হুজুর পীর কেবলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ঠিক করে এমন আওয়াজ দিয়ে উঠলে, ওই পাঁচজন হাজী বসেছিল মসজিদে তারা অজ্ঞান হয়ে পড়ে গেল। এত জোরে চিল্লে উঠেছি ইয়া রাসূলুল্লাহ বলে। আশপাশে হাফেজরা পরে তারাও ছুটে এসছে, এলাকার লোকেরা আওয়াজ শুনে সব ছুটে এসছে। সবাই তো মানে, সবাই তো ভালোবাসে। এখন তাদের ছেলেরা আমাদের বিরোধী করে, কথা বুঝছেন না? ফুরফুরা জায়গা খুব ভালো, জানেন তো? আর ফুরফুরার লোকই আবার দাদা হুজুরকে তেড়িয়েছিল, জানেন? এই ইতিহাস জানেন? দাদা হুজুরকে তেড়িয়ে দিয়েছিল ফুরফুরা থেকে। এই জানেন? এই জানেন না? কারা কারা জানেন না? হাত তোলেন তো দেখি। দাদা হুজুরকে তেড়িয়ে দিয়েছিল, জানেন না কারা কারা? হাত না বাস। এই এতগুলো লোক ফুরফুরার মুড়িরা তো কাছে বাড়ি, এটা জানেন না? কি বাবা শুনেন না নাকি? হ্যাঁ, ঢুকে গিয়েছিল, আমার রসুলের সুন্নাত পালন করেছে। নবী যেমন মক্কার কাফেরদের অত্যাচারে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আমার পীর জামানার মুজাদ্দিদ বেদাতীদের অত্যাচারে ফুরফুরা শরীফ ছেড়ে ঢুকে গিয়েছিলেন। কথা বুঝছেন? যাক, ওসব কথা বলার এখন সময় নেই, আমি যেটা বলছি সেটা শোনে। পীর আমার এমন করে ডাকতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে। বহুত মানুষ জড়ো হয়ে গেল। হুজুর আমার ডাক যখন বন্ধ করলেন, হুজুর আমার চোখ খুলে দেখলেন পাঁচজন হাজী সাহেব মসজিদে লুটিয়ে শুয়ে পড়ে আছে। হুজুর আমার বললেন, বাবারা পানি নিয়ে আসো। পানি এনে দিল। হুজুর আমার ফু দিলেন,
বাবা হাজি সাহেবদের মুখে একটু ছড়িয়ে দাও। যে পানিটা মুখে পড়লো হাজি সাহেবরা উঠে বসে চোখের পানি ফেলে দিয়ে আমার আপনার পীরে পা ধরে কাঁদছে। হুজুর বিয়াদবি নেবেন না। এবার হাজি সাহেবরা কি হয়েছে বলে? হুজুর কি হয়েছে? কি আপনাকে বলবো? মক্কায় গেলাম, আল্লাহ কাবা দেখলাম, মদিনায় গেলাম, রাসূলুল্লাহ রওজায় দেখলাম। হুজুর যে জিনিসটা দেখা এখনো বাকি ছিল, আপনার কদমে এসে আল্লাহ পাক আপনার গরসিরায় সেই জিনিসটাও দেখিয়ে দিল। বাবা হাজিরা কি দেখেছো? 5 জন হাজি বলতে লাগলে হুজুর আমরা সবাই আল্লাহ নবী দিদার পেয়ে গেছি। ভাববেন না এই অবস্থা শোনার পরে যে মক্কা মদিনার থেকে ফুরফুরার দাম বেশি নাকি। না না না, ওটা বলছি না। ওই হাজি সাহেবদের কিছু ঘাটতি ছিল। নবী দেখতে গেলে আরো কিছু দরকার ছিল, ঘাটতি। পীরের দরবারে এলো, পীরের ফয়েজ পেল, কি ওই ঘাটতিটা মিটে গেল, নবী দেখার মতো উপযুক্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়, আল্লাহর ওলিদের ঘরে ধরতে হয়। তো যাক ভাইজান, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। কই গো কমিটির ছেলেরা কোথায় গেল? মৌলানা সাহেব এসেছে? আমি একটু দোয়া করব সংক্ষেপে। বিশ্ব নবী দিবস, একটুখানি সাইড দাও, আমার ড্রাইভারটাকে একটু গাড়িটা বার করতে দাও। আর খবরদার কেউ উঠে মুসাফা করবেন না ভাই। এত শরীর খারাপ বলে তো রেহাই তো নেই। আমার বাড়িতে চলে এসছে, এখন তো আমার সেকেন্ডে যাবো। আমি যাবো না বলেছিলাম, ভেবেছিলাম এইটা করে ঘরে চলে যাবো, কিন্তু তারা আমার বাড়িতে চলে এসছে, এসে বসে আছে। আবার আমি বেরোলাম, বললো ভাইজান কম সময় 1 ঘন্টার জন্য চলেন, আর নাই দুয়াটা একটু করে দিয়েছেন, চলে দেখেন আমাকে। আমি একটু দোয়া করছি, ততক্ষণ তাড়াতাড়ি দিয়ে আসি। তো ভাই যান, আল্লাহ রহমত, আল্লাহ বা জাদু কথা বলালেন, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। তাহলে নামাজ পড়বেন তো আমার আব্বারা ভাইরা, সবাই নামাজ পড়বেন বুঝলেন, আর কাজা করবেন না। শুরু করে এবারে কখনো জোহর সময় কাজা হয়ে গেছে, আসরে কাজা হয়ে গেছে, মাগরিবে কাজা হয়ে গেছে, ফজর বেলা ঘুম ভাঙেনি কাজা হয়েছে, ঈশার সময় কমসে কম নামাজটা পড়ে কাজা নামাজগুলো আদায় করলেন। যে ঈশার সময় নামাজগুলো কি পড়ে নেবে, কথা বললেন। প্রত্যেককে বলে যাচ্ছি, প্রতিটা ভাইকে, প্রতিটা বাপকে অনুরোধ করছি, সকলে নামাজ পড়বেন, হালাল খাবেন। খবরদার সামান্য দুদিনের দুনিয়ার জন্য হারাম খাবেন না, কথা বুঝেছেন। আর বাচ্চাদেরকেও হালাল খাওয়াবেন, তবে বাচ্চাগুলো তো আপনাদেরকে ভালোবাসবে, বাচ্চাগুলো তবে তো আল্লাহওয়ালা হবে, কথা বুঝেছেন। তো ভাইজান, আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরাতের কথা ভাবার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। তো মনে রাখবেন, এসেছি আপনাদের সকলকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি। 21শে আশ্বিন আমার বাড়ি, দুপুরবেলা আপনাদের সকলের খাবার দাওয়াত। 21শে আশ্বিন কি হয়? আলা হযরত ছোট হুজুর পীর কেবলার জলসা হয়। যে ছোট হুজুর পীর কেবলার সঙ্গে রসুলের সম্পর্কটা কেমন ছিল বুঝলেন তো? হাজিগুলো তোরা মক্কা দেখলি, কাবা দেখলি, রসুলের রওজা দেখলি, আয় আমার কাছে বস, আমি রসুলের পাক সাল্লাল্লাহু দিদারটা তোদের নসিব করিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো হুজুর বসালো, বস বাবা, কথা বুঝছেন না? তোদের কিছু ঘাটতি আছে। একজন আল্লাহর ওলি দরবেশ মানুষ রাস্তায় ঘুরছে, একটা বরযাত্রী যাচ্ছে, আল্লাহর ওলিটাকে দেখে কাউকে রাস্তায় দেখতে পায়নি, বলছে ভাই মাদানীপুর চেনেন? তখন আল্লাহর ওলি বলছে বাবা আসো আমার সঙ্গে দেখাচ্ছে, আসো। কিছুটা দূরে নিয়ে বলছে ওই দেখো মাদানীপুর। বরযাত্রীরা দেখছে নবীর মাজার দেখা যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এ মাদানীপুর নয় গো, আমরা বিয়ে করতে এসেছি, অমুক জায়গায় যাবো। বলছে বাবা আল্লাহর জমিনে আমার সঙ্গে একটা মাদানীপুরেরই সম্পর্ক আছে, আর কোনো মাদানীপুর আমি চিনিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পাগল বুঝছেন? এখন কথা হচ্ছে, আমি বলতে চাই যে এটা ওই লোকটা আল্লাহর ওলিটা ওইখান থেকেই দেখাতে পারতো তো, ঘরে পারতো না? পারতো না। এদের মোবাইলও আছে, সিমও আছে, কিন্তু র্যাডারের টাওয়ার ধরছে না। ওই টাওয়ারের ব্যাপার ছিল, টাওয়ারটা এলাকায় নাই। ওই জন্য কিছুটা ঘুরিয়ে নিয়ে যে আল্লাহর ওলি ফয়েজ দিয়ে ও টাওয়ারটা নিয়ে এলো, যেই টাওয়ার নিয়ে এসছে অমনি কানেকশন হয়েছে, নবী মাজার দেখতে পেয়েছে। আর কিছুগুলো ওই রকম অলিদের সাথে থাকলে আল্লাহ নবীর দিদারও পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যিনি মানিক তলাতে শুয়ে আছেন, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ হুজুরের মুর্শিদ ছিলেন। হুজুরের দরবারে জিগরায় বায়াত হতো, আল্লাহর ওলি বিরাজে করে রাসূলুল্লাহ দিদার করিয়ে দিতে, যে মুরিদ হয়েছে তাকে দিদার করিয়ে দিতে রাসূলের। এমন রাসূলের পাগল ছিলেন হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বললেন, আল্লাহ পাক দুনিয়ার বুকে এরকম বহু ওলি রেখেছে যাদের ওসিলায় আমরা এখনো রয়েছি দুনিয়ার বুকে। কথা বুঝেছেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর ওলিদের দলভুক্ত করে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জানেরা, জনেরা, তরুণেরা, আমার আপনার নদান হযরতে নাজমুস সাদাত হুজুর পীর কেবলা, আমার বাপের 5টা আওলাদ, 5টাই হলো গোলাপ ফুল, শুধু কালারটা আলাদা। কারো কালার লাল, কারো কালার হলুদ, কারো কারো সাদা। গোলাপ ফুলের বিভিন্ন কালার হয় না, হয়নি। আমার দাদা পীরের 5টা আওলাদকে আল্লাহ গোলাপ ফুল করেছে। আমার 5টাই আমার দাদু, ছোট হুজুর আমার দাদু, মেজ হুজুর আমার দাদু নয়, এটা আমি আব্বাস সিদ্দিকী ভাবি না, আমার 5টাই দাদু। এই শিক্ষাটা পেলাম কার কাছ থেকে? এই শিক্ষাটা পেয়েছে আমার আব্বার কাছ থেকে। আমার আব্বা শিক্ষা কার কাছ থেকে পেয়েছে? ছোট হুজুর পীর কেবলার কাছ থেকে পেয়েছে। ও হযরতে হুজুর পীর কেবলা, নাজমুস সাদাত হুজুর পীর কেবলা, হুজুর আমার একটু পান খেতেন। দাদা হুজুর একদিন রাগ করেছে, বাবা পান খাও, পান খেয়ে শুয়ে পড়ো, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোবে, নবীর দিদার হবে না। তুমি নবীর সাথে দেখা হলে নবীর সাথে কথা বলবে কি করে? ছেলেকে বুঝাচ্ছে তোমার সঙ্গে নবীর দেখা হবে, তোমার যদি মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয় তাহলে রাসূলুল্লাহর কষ্ট হবে না, হবে না? এই পান খাও কেন বাবা? ছেলেকে বুঝাচ্ছে। নাজমুস সাদাত হুজুর পীর কেবলা বলেন, ঠিক আছে আব্বাজান, খাবো না। পান তো মানুষ বেখিয়ালো খায়, খেয়ে ফেলেন না, ফেলেন না। অভ্যেস যাদের থাকে দেখবেন দোকানে হয়তো নিয়ত করেছে খাবো না, হঠাৎ যারা পান দিতে ভাই দিয়ে বুঝে ফেলে মনে পড়ে যায়। দীর্ঘদিন যাওয়ার পরে আবার একদিন আর করবি দাদা হুজুরের সামনে পড়ে গেছে, দাদা হুজুর খেয়ে ফেলা, তুমি সেই দিন বললে খাবো না, আব্বা ভুল হয়ে গেছে, আব্বা আর কোনোদিন খাবো না, আব্বা ঠিক আছে করলি করেন, আর খাবো। পরের দিন সকাল হয়েছে, দাদা হুজুর পীর কেবলা নামাজ পড়েছেন, হুজুর পীর কেবলা নামাজ পড়েছেন, একদম ফার্স্ট সকাল। নামাজের পরে একটু সব বসে এক জায়গায় বসে ওজিফা আমল করে, হুজুর পীর কেবলা পান খেতে খেতে আসছে। এবার কেমন হবে বলেন তো ভাই? হ্যাঁ, দাদা হুজুরের চেহারাটা পুরো লাল হয়ে গেল। তুমি তো কালকে রাত্রিই বললে খাবো না, হুজুর কি ছুটি পরে পান খেয়ে দিচ্ছে, কোনো উত্তর নেই। হঠাৎ করে একটা আকাশ, আবু বকর, খবরদার বাবা, নাজমুস সাদাতকে কিছু বলো না, সবার পান খাওয়া সমান নয়। বাবা আবু বকর, তোমার বাচ্চা নাজমুস সাদাত, ওটা আমি রাসূলুল্লাহ, আমারই বংশধর। নাজমুস সাদাতের পান খাওয়াটা আমি রাসূলুল্লাহ, আমার ভালো লাগে। বাবা আবু বকর, পানটা আমি দিয়েছি। আর কোনো কথা হবে দাদা হুজুর? দাদা হুজুর আর কিছু বলবে? হ্যাঁ, চুপ হয়ে গেল। তো যাক, একটা আলেম মানুষ এসছে, আলেমের সম্মান কে দিয়েছে গো? জোরে বলে আল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আলেমে হাক্কানি ঘরে দেখলে আমি রসুল, আমাকে দেখলে যে সব হয় ওই সবের হকদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু দূর উত্তর 24 পরগনা থেকে এসেছে ভাই আমার। তাই বেরোবার সময় ফোন করছিল যে ভাইজান আমারও শরীর ঠিক ভালো লাগছে না, এই যে মাঝখানে গরম পড়ে গেল না, এর ওসিলা, রোগ বিমার আল্লাহর হুকুমে হয়, একটা ওসিলাই হয়, এই ওসিলাতে মানুষের শরীরটা একটু খারাপ হচ্ছে, কিন্তু সাবধানে থাকবে, আমাদের জন্য দোয়া করবেন আপনারা। কি করেন তো? সব থেকে কোন দোয়াটা কবুল হয়?
যখন খোদাকে সেজদা করে বান্দা হাত তোলে, তা তোমরা যে আমাদের জন্য দোয়া করবে, সেজদা যদি না করো তাহলে কখন দোয়া করবে? কথা বলছো না কেন? আমরা তো তোমাদের জন্য নামাজ পড়লে দোয়া চাই, তাহলে তোমরা আমাদের জন্য দোয়া চাইবে না? চাইবে না? তাহলে নামাজ পড়ে আমাদের জন্য দোয়া চাইবে তো? কারা আমার জন্য দোয়া চাইবে হাত তোলো? কারা আমার জন্য দোয়া চাইবে হাত তোলো? আলহামদুলিল্লাহ। আপনার নামাজ পড়তে লাগবে তো লাগবে না? নামাজ পড়ে সব না দোয়া চাইবে, পড়ো। আল্লাহ যা দিন দিয়েছে এর থেকে আরো বেশি সুখের দিন দেবে, আমি বলে যাচ্ছি দেবে। কিছু হোক চাই না হোক, 10 তলা বাড়ি হয়তো নাও হতে পারে, 20টা গাড়ি হয়তো না হতে পারে, এই জায়গাটায় শান্তি থাকবে, ছেলে ঘরে দিয়ে একটু হাসি খুশি থাকতে পারবে। আর নাই 10 তলা বাড়ি আছে, 20টা গাড়ি আছে, ছেলে দিন দুপুরে বুড়োকে পেটুচ্ছে, এইরকম হবে। নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহ খুশি হবে। আর নিজের জানের থেকে নবীকে ভালোবাসো। তো যাক, এখন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব তিনি ওয়াজ নসিহত করবেন সংক্ষেপে। কত শোনাবেন? কোথায় গেল? কত রাত করবেন? এই 12টা পর্যন্ত হবে, কথা বুঝলেন? এখনই তো 11টা বাজতে যাচ্ছে। অতএব আলোচনা করবে, সকলে আলোচনা শুনে দোয়া নিয়ে তাবারুক নিয়ে যাবেন, কথা বুঝলেন? তাবারুক নিয়ে সকলে যাবেন। অনেক দূর থেকে এসেছে, দুটো কথা আপনাদের ঘরে বলার জন্য, তাই তো নাকি? পরিচয় নাই, পরিচয় করতে হবে না? কথা বলছেন না কেন? পরিচয় নাই, পরিচয় করতে হবে। আজ আপনার এখানে এসেছে, পরিচয় হবে কাল আপনাদের গ্রামে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। অতএব যারা দূর দূর থেকে এসেছেন তারাও ধৈর্য ধরে নবীর মাহফিলে বসেন। যতক্ষণ বসবেন ততক্ষণ জানবেন আপনাদের গুনাহ মাফ হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুল খুশি হচ্ছে। এর চেয়ে বেশি কিছু আর বলতে পারবো না। ইশারে ওয়ালা সমাজনে ওয়ালা ইশারো মে কাফি হয়। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম দিচ্ছি, আপনারা উত্তর দেন। আসসালামু আলাইকুম। আমার মনের যা দোয়া সব ভাইয়ের হাতে দিয়ে দিলাম, উনি লাস্টে দোয়া করবে। উনি দরুদ শরীফ আল্লাহুম্মা। আর একটা কথা, আমি এখান থেকে যাবো, একটা কেউ মুসাফা করবেন না, ভালোর জন্য বলছি। মাহফিল নষ্ট করে মুসাফা করা, একটা আলেম হজ করবে, সেও তো মনে দুঃখ করবে যে ও আমি পীরের ঘরে জন্ম নিলাম না বলে। কষ্ট হতে পারে না? পারে না? কথা বলে। আজকে আমি আব্বাস সিদ্দিকী যদি আব্দুল রহমান মওলানা সাহেব হতাম, আর উনি যদি আব্বাস সিদ্দিকী হতো, তাহলে আমি ওয়াজ করতে বসতাম আর উনি নামতো, সবাই মুসাফা করতে, আমার কষ্ট হতো না? হতো না? আমি শিক্ষা দিয়ে যাচ্ছি, আদব রক্ষা করে। পীরের ছেলে বলে সম্মান দিতে গিয়ে আর একটা আলেমকে অপমান করবেন, আমার বাবা আমাকে শিখায়নি, আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। খবরদার, মাহফিলে বসে আদব রক্ষা করেন। মুসাফা করার সময় অনেক আছে, কথা বললেন, মাহফিলটাকে ভালোবাসেন। দরুদ শরীফ আল্লাহ।